হোলসেলার স্টার্ট করেছিস। হোলসেলার কি করছে দেখ 18 নাম্বার এমএল আগরওয়ালের জিএসটি অঙ্ক 18 নাম্বার। হোলসেলার একটা শপকিপারকে বেচেছে, শপকিপার কনজিউমারকে বেচেছে, ঠিক আছে। তাই এখানে যে কথাটা বলেছে 18 নম্বরের ম্যাথটা লিস্ট প্রাইস বলছে শপকিপার বাই অ্যান আর্টিকেল হুজ লিস্ট প্রাইস 8000। এমপিটা কত বলেছে এই আর্টিকেলের এমপি মার্ক প্রাইসটা কত বলেছে? মার্ক প্রাইস বলেছে কত থাউজেন্ড? 8000 না 80000? এখানে বলেছে 8000, ঠিক আছে। 8000 মার্ক প্রাইস বলেছে। তারপরে কি করেছে, কিছু একটা ডিসকাউন্ট দিয়েছে শপকিপারকে। আমি বললাম শপকিপারকে সে R% ডিসকাউন্ট দিয়েছে। কি বললাম? শপকিপারকে বললাম সে R% ডিসকাউন্ট দিয়েছে, ধরে নিলাম এটা ডিসকাউন্ট দিয়েছে R%। তারপরে সেটাকে সব কনজিউমার আবার বলেছে মার্ক প্রাইসে জিনিসটা কিনেছে। কনজিউমার বলেছে মার্ক প্রাইসে জিনিসটা কিনেছে। কনজিউমারের সিপি কত? এই 8000। কনজিউমার 8000 এ কিনেছে। এখানে একটা কথা বলেছে আর জিএসটি পার্সেন্টেজ হচ্ছে 18%। জিএসটি কত? 18%। আর এটা ইন্টারেস্টেড জিএসটি বলেছে, ঠিক আছে। এইবার বলেছে ইফ দ্য শপকিপার পে ট্যাক্স 72 টু দ্য স্টেট গভর্নমেন্ট। শপকিপার এসকেপি টু স্টেট গভর্নমেন্ট ট্যাক্স কত? 72। বুঝতে পেরেছিস? বুঝতে পারলি এইটুকু? এইবার কি করবি দেখ, আমি ধরে নিলাম let the amount of discount given by wholesaler to shopkeeper is equal to R%, ঠিক আছে। এবার দেখ পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট, অ্যামাউন্ট না, পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট হোলসেলার গিভেন টু শপকিপার ইজ R%। এবার দেখ কি করেছে, সিপি অফ দা শপকিপার কত হবে এখান থেকে বলতো? সিপি অফ দা শপকিপার, শপকিপারের সিপি কত হবে? শপকিপার কত টাকায় কিনেছিল? 80000 এ কিনেছিল, তাই তো? হ্যাঁ, এই 8000 এ কিনেছিল, 8000 এ কিনেছিল। তারপরে সে কত টাকা ডিসকাউন্ট পেয়েছিল? 8% ডিসকাউন্ট পেয়েছিল, তাই তো? তাহলে 100 মাইনাস 8, হ্যাঁ, এটা এক্সক্লুডিং জিএসটি, বুঝতে পেরেছিস? এক্সক্লুডিং জিএসটি, জিএসটি বাদ দিয়ে, তাহলে বাই 100। এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দাও। তাহলে এখানে কি হচ্ছে 80 ইনটু এটা ইনটু করো, তাহলে কি হবে? 8000 মাইনাস 80 আর এই টাকায় কিন্তু শপকিপার কিনেছিল, ঠিক আছে। এইবার দেখো আবার শপকিপার বেচেছিল কত কনজিউমারের কাছে? 8000 টাকা। তাহলে গেইন, আচ্ছা এবার দেখো সিপি অফ দা কনজিউমার, সিপি অফ দা কনজিউমার, কনজিউমারের সিপি কত? 8000, ঠিক আছে। এইবার দেখো গেইন আর্ন বাই শপকিপার, গেইন আর্ন বাই শপকিপার। শপকিপার কত গেইন করলো বলো তো? শপকিপার কত গেইন করলো? শপকিপার গেইন করলো 18000 টাকায়। 8000 টাকায় সে বেচেছিল, ঠিক আছে। এই শপকিপার এই টাকায় বেচেছিল, মানে কনজিউমার যে টাকায় কিনেছিল শপকিপার সেই টাকায় বেচেছিল। তার থেকে হচ্ছে কি হবে, শপকিপারের টাকাটা বাদ যাবে, 18000 মাইনাস 80 আর। বোঝাতে পেরেছি? এসসিপি এটা শপকিপারের সিপি আর এটা শপকিপারের এসপি। তাহলে এসপি থেকে সিপি বাদ দিলে গেইন পেয়ে যাব, তাই তো? তাহলে কত টাকা গেইন করছে দেখো, 8000 মাইনাস 80000 প্লাস 80 আর। এইটা গেইন করছে, এটা গেইন করছে তো। তাহলে 8000 কেটে যাবে, তাহলে 88 টাকা গেইন করছে, হ্যাঁ। এইবার দেখো এই এখানেই মজা আছে, শপকিপার কত টাকা পে করবে স্টেট গভর্নমেন্টকে। দেখো শপকিপার, এখন শপকিপার প্রথমে কেনার সময় যে ট্যাক্সটা দিয়েছিল সেটা হোলসেলারকে দিয়েছিল, ঠিক আছে। আর শপকিপার এখন স্টেট গভর্নমেন্টকে কত ট্যাক্স দেবে? তাহলে শপকিপার টু স্টেট গভর্নমেন্ট with the amount of tax paid by shopkeeper to state government. শপকিপার স্টেট গভর্নমেন্টকে কত ট্যাক্স দেবে? শপকিপার যত টাকা লাভ করেছে, ঠিক আছে, শপকিপার যত টাকা লাভ করেছে
সেই টাকার উপরে 18% টোটাল জিএসটি আছে, তাহলে 9% জিএসটি দেবে কোথায়? কাকে? স্টেট গভর্নমেন্টকে তাকে পে করতে হবে। শপকিপার যে লাভের করেছে, লাভের টাকার উপরে যে জিএসটিটা, সেইটা তাকে স্টেট গভর্নমেন্টকে ট্যাক্স হিসেবে পে করতে হবে। তাহলে এই জিরো কেটে দিলাম। এবার দেখো 4 টু আর 8, 5 টু আর 10, তাহলে 4 9 36 আর বাই 5। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার দেখো এটা তো এই ট্যাক্সটা, তাহলে এই টাকাটা কার সমান হবে? এই 72 টাকার সমান হবে। হ্যাঁ, এটাও শপকিপার স্টেট গভর্নমেন্টের ট্যাক্স, এটাও শপকিপার স্টেট গভর্নমেন্টের ট্যাক্স। তাহলে 36 আর বাই 5 ইজ ইকুয়াল টু কত? 72। এখানে করে দাও আর ইজ ইকুয়াল টু 72 ইনটু 5 বাই 36, তাহলে 36 টু আর 72, 5 টু আর 10, 10% হলো आंसर। स्टॉप करो।